মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই শুভেন্দু অধিকারী কি চাললেন এমন এক চাল যাতে নড়েচড়ে বসেছে গোটা দেশ? মে ২০২৬-এর নির্বাচনী ফলাফলের পর বাংলার ঘরে ঘরে এখন একটাই আলোচনা, আগামী ১ জুন থেকে আপনার ভাগ্য কি আমূল বদলে যেতে চলেছে? ৫টি নতুন প্রকল্প, মাসে ৩,০০০ টাকা ভাতা আর ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা, এগুলো কি স্রেফ প্রতিশ্রুতি, নাকি বাংলার মানুষের জন্য দিল্লির পাঠানো এক সঞ্জীবনী সুধা? আজকের এই ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব সেই ৫টি মাস্টার স্ট্রোকের, যা হয়তো পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিকের জীবনযাত্রার সংজ্ঞা বদলে দেবে। আপনি কি এই প্রকল্পের জন্য যোগ্য? জানতে হলে ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ করবেন না। বন্ধুরা, পশ্চিমবঙ্গ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দীর্ঘ সময় পর রাজ্যে যখন নতুন নেতৃত্ব এবং নতুন চিন্তাধারার মেলবন্ধন ঘটছে, তখন সাধারণ মানুষের প্রত্যাশা আকাশ ছোঁয়া। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রমাণ করে দিচ্ছেন যে ডাবল ইঞ্জিন সরকারের সুবিধে আসলে কি। দিল্লির কেন্দ্রীয় প্রকল্পগুলো যে এতদিন রাজ্যের গেটের বাইরে আটকে ছিল, সেগুলোর দরজা এখন হাট করে খুলে দেওয়া হয়েছে। আসুন বিস্তারিতভাবে জানি সেই প্রকল্পগুলো সম্পর্কে, যা ১ জুন থেকে কার্যকর হতে চলেছে। ৩. অন্নপূর্ণা ভাণ্ডার, নারী ক্ষমতায়নের নতুন হাতিয়ার। প্রথমেই আলোচনা করা যাক অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। এটি বর্তমানে রাজ্যের সবথেকে আলোচিত প্রকল্প। আগে নারীরা যে ভাতা পেতেন, তাকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার ঘোষণা করা হয়েছে। এটি শুধু একটি আর্থিক সাহায্য নয়, এটি বাংলার মা বোনেদের আত্মনির্ভরশীল করে তোলার একটি বলিষ্ঠ পদক্ষেপ। তবে মনে রাখবেন, এর জন্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া এবং প্রয়োজনীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। ৪. প্রধানমন্ত্রী আবাস যোজনা ও আয়ুষ্মান ভারত। দ্বিতীয় বড় সিদ্ধান্ত হল প্রধানমন্ত্রী আবাস যোজনা। এতদিন রাজ্যে এই প্রকল্প নিয়ে নানা অভিযোগ ছিল, কিন্তু এখন ১,২০,০০০ থেকে শুরু করে এলাকা ভেদে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত সরকারি অনুদান সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকবে, যাতে প্রতিটি মাথার ওপর একটি পাকা ছাদ নিশ্চিত করা যায়। এরপর আসা যাক আয়ুষ্মান ভারত প্রসঙ্গে। ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা, যা আগে পশ্চিমবঙ্গবাসী কেন্দ্রীয়ভাবে পেতেন না, তা এখন রাজ্যে পুরোপুরি কার্যকর। আপনি দেশের যে কোনো প্রান্তের নামী হাসপাতালে এই কার্ডের মাধ্যমে উন্নত চিকিৎসা পাবেন। এটি সরাসরি সাধারণ মানুষের ওপর থেকে চিকিৎসার বিশাল খরচের বোঝা কমিয়ে দেবে। ৫. যুবশক্তি প্রকল্প, বেকারত্বের সমাধান কি? বাংলার তরুণ প্রজন্মের জন্য সবথেকে বড় সুখবর হল যুবশক্তি প্রকল্প। বেকার যুবক যুবতীদের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা করে বেকার ভাতার কথা বলা হয়েছে। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে চাকরির সন্ধান করছেন, তাদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ। আগের সরকারের যুবশ্রী প্রকল্পের পরিবর্তে এই নতুন নাম ও বর্ধিত অনুদান তরুণদের মধ্যে এক নতুন আশার আলো জাগিয়েছে। ৬. দি এক্সপার্ট ওপিনিয়ন, ভারতের উন্নয়ন মডেলে বাংলা। একজন বিশেষজ্ঞ হিসেবে আমি যদি দেখি, তবে বলবো, ভারত আজ যখন বিশ্বমঞ্চে নিজের অর্থনৈতিক শক্তি প্রদর্শন করছে, তখন পশ্চিমবঙ্গকে আর পিছিয়ে রাখা সম্ভব নয়। এই প্রকল্পগুলো আসলে বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনার লড়াই। কেন্দ্রীয় সরকারের সাথে সুসম্পর্ক এবং রাজ্যে প্রশাসনিক স্বচ্ছতা থাকলে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হতে পারে, এটি তার শ্রেষ্ঠ উদাহরণ। এটি প্রমাণ করে যে ভারত সরকার আগে আঘাত করে না, কিন্তু যখন উন্নয়নের কাজ শুরু করে, তখন তা মানচিত্র বদলে দেয়। ৭. উপসংহার ও মতামত। দিন যত এগোবে, এই প্রকল্পগুলোর সুফল বাংলার প্রতি ঘরে পৌঁছবে। কিন্তু প্রশ্ন হল, প্রশাসনিক জটিলতা কাটিয়ে এই টাকা কি সত্যি সঠিক মানুষের হাতে পৌঁছবে? বিরোধী শিবিরের সমালোচনা সত্ত্বেও সাধারণ মানুষ কিন্তু ১ জুনের দিকে তাকিয়ে আছে। সবশেষে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার কি মনে হয় এই নতুন ৫টি প্রকল্প পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারবে, নাকি এর চেয়েও বড় কোনো শিল্পের বিনিয়োগ প্রয়োজন? প্রধানমন্ত্রীর এই উন্নয়ন মডেলে আপনি কতটা আশাবাদী? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে গর্বের সাথে শেয়ার করুন এবং সত্য খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। জয় হিন্দ।